বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক তৎপরতা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট ছবিতে প্যারাসেল দ্বীপপুঞ্জের অ্যান্টিলোপ রিফের কাছে ছোট্ট ইয়াগং দ্বীপে নতুন তিনমুখী স্থাপনা দেখা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এটি ভবিষ্যতে অ্যান্টিলোপ রিফে গড়ে ওঠা বড় সামরিক স্থাপনাকে সহায়তা দিতে আর্লি ওয়ার্নিং রাডার বা পর্যবেক্ষণ কেন্দ্র হতে পারে। স্যাটেলাইট কোম্পানি ভেন্টোরের ছবিতে দেখা যায় গত মার্চ-এপ্রিল থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে। 17 আগস্টের ছবিতেও স্থাপনাগুলোর কাজ এগোতে দেখা গেছে। ইয়াগং দ্বীপটি অ্যান্টিলোপ রিফের প্রায় 14 কিলোমিটার উত্তর পূর্বে। এর আকার ছোট হলেও অ্যান্টিলোপ রিফে চীনের নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ অনেক বড়। এর আগে স্যাটেলাইট ছবিতে অ্যান্টিলোপ রিফে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম দ্বীপ এবং 3 কিলোমিটারের বেশি দীর্ঘ সরল উপকূল দেখা যায়, যা সম্ভাব্য রানওয়ে হিসেবে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে। চীন অবশ্য নতুন সামরিক ঘাঁটি নির্মাণের কথা স্বীকার করেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এসব স্থাপনা আবহাওয়া পর্যবেক্ষণ, মৎস্য সুরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক কাজে ব্যবহৃত হবে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব অবকাঠামো উত্তর দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে পারে। অঞ্চলটি তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও ভিয়েতনামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দক্ষিণ চীন সাগরের বিস্তৃত এলাকাও দাবি করে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনেই। ইয়াগংয়ের নতুন স্থাপনার সুনির্দিষ্ট ব্যবহার এখনও নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞদের সবচেয়ে বড় আশঙ্কা, এটি হয়তো দক্ষিণ চীন সাগরে চীনের আরও বড় সামরিক অবকাঠামো তৈরির প্রথম ধাপ। মুশরিফা নুজাত, ডেইলি সান।